আমাদের হাওড়া রামরাজাতলায় রাম মন্দিরে রাম ঠাকুর, সীতা মা, শিব ঠাকুর, লক্ষ্মণ ঠাকুর, এছাড়াও রামকৃষ্ণদেব এবং সারদা মায়েরও ফটো রাখা আছে। তো এই ঠাকুরটা আজকে সন্ধেবেলা, শনিবার সন্ধেবেলা স্পেশাল সন্ধ্যারতি হবে। তো আপনারা 52 বাস স্ট্যান্ডে বা 52 বাসে চড়ে বা অন্য কোনোভাবে রামরাজাতলা রাম মন্দিরে এসে অবশ্যই ভিজিট করে যেতে পারেন। মন্দিরটি বৃহৎ আকারে, আর মন্দিরের অপোজিট সাইডে আছেন শিব ঠাকুর, রাম ঠাকুর, আর তার সাথে আছেন বিষ্ণু ঠাকুরও। তো এই দিকটাতে এই সমস্ত ঠাকুরগুলো বিসর্জন যায় না। ওই অপোজিট সাইডে যে ঠাকুরগুলো দেখালাম প্রথম দিকে, শুধু ওইমাত্র ওই ঠাকুরগুলোই রোববার দিনকে বিসর্জন হয়ে যাবে আরও কিছু ঠাকুরের সাথে। আর এখানে আপনারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন, খুবই শান্ত জায়গা। আর এখানে হনুমান ঠাকুরও আছে, হনুমান ঠাকুরের পুজো আমরা দিয়েছিলাম। তো হনুমান ঠাকুরও বিসর্জন চলে যাবে এই রোববার। আর আজকে এই লাস্ট দিন আছে ভিজিট করার। আর এখানে বিষ্ণু ঠাকুরের বামন অবতারও দেখতে পাবেন আপনারা। আর বিষ্ণু ঠাকুরের বামন অবতারের কাহিনী আমাদের সকলেরই জানা আছে। এছাড়াও ঠাকুরের এখানে আমরা আসলে অঞ্জলিও দিতে পারবো, আর তার সাথে পুজোও দিতে পারবো। একটু বেলার দিকে করে এলেও কোনো প্রবলেম নেই। এখানে বিরাট মেলা বসে একটা, সেটা রাম ঠাকুর উপলক্ষেই বসে। তা মেলাটা একটু ওভার প্রাইস লাগলেও তো আপনারা দেখতে পারেন, কিছু পছন্দ হলে কিনতে পারেন। আর এখানে খুব সুন্দর ঢাক বাজে, আর খুব সুন্দর এখানে পরিবেশটা খুব ভালো লাগে। এখানে পুজোও দেওয়া যায়, এখান থেকেই ফুল কেনা যায়, এখান থেকেই সমস্ত কিছু করা যায়। একবার আপনারা এই অভিনব যে ঠাকুর আছে সেটা একবার অবশ্যই দেখতে পারেন। এই রকম ঠাকুর আমরা সচরাচর দেখি না। আমরা এখানে রাম ঠাকুরের পুজো দিয়েছিলাম, তার সাথে হনুমান ঠাকুরেরও পুজো দিয়েছিলাম। এখানে সাবিত্রী, সত্যবান আর ধর্মরাজ ঠাকুর আছেন, তার সাথে যমদূতেরাও আছেন। সাবিত্রী কীভাবে সত্যবানকে যম ঠাকুরের কাছ থেকে বাঁচিয়ে এনেছিলেন, যমরাজের কাছ থেকে, সেই গল্প আমাদের সবাইকারই জানা। তো সেই গল্পটাই এখানে দেখানো হয়েছে। এগুলো সমস্ত রোববার দিনকে বিসর্জন হয়ে যাবে, তারপরে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, আর দেখতে পাবেন না। আমরা 15ই আগস্টের দিনকে ভিজিট করেছিলাম, ওই দিনকেও ভালোই ভিড় ছিল। আর আমরা এখানে বাইরে একটা তক্তাতে বসেও ছিলাম, কারণ অনেক দোকান বন্ধ ছিল। এখানে খুব সুন্দর অনেক কসমেটিক্সের দোকান আছে, ব্যাগের দোকান আছে। আর এই দোকানগুলো সারা বছর থাকে। আর এখানে মা সারদা এসেছিলেন, তার কাহিনীটা এখানে